স্বামীকে একটু সে আবদার করে চেয়ে নেই, স্বামী গো একটা যদি আমাকে মালা দাও, একটা যদি আমার গলার হার বানিয়ে দাও স্বামী, তবে আমি বড্ড খুশি হব তোমার উপরে যে তুমি আমার স্বামী, একটা অলংকার দিয়েছো দামি, এটা আমি খুব খুশি হতাম। এই রকম ভাবে স্বামীর কাছে বিবিরা চেয়ে নেয়, একটা শাড়ি চেয়ে নেয়, বানারসের শাড়ি দেবে। যে মেয়েটা সেই লং পরে লং চেয়ে নেয়, যে মেয়েটা আরো কিছু পরে এই সেই স্বামীর কাছে চেয়ে নেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা ধরে আসেন, আর আল্লাহর নবীর বিবিরা রাস্তায় বসে গেছেন যে আল্লাহর নবীকে আমরা রাস্তাটা পার হতে কোনো মতেই দেব না। আপনার বিবি যদি আপনার কাছে কিছু না পায়, শাড়িটা না পেল, অলংকার পেল না, আংটি পেল না, মনটা গোসা হয়ে আছে, মনটা রেগে আছে, এত মন রেগে আছে, স্বামীর কাছে এত আবদার করে চাইলাম তবুও স্বামীটা আমাকে এই অলংকারটা দিল না, মনটা তার রাগ রাগ ভাব, আপনাকে খাবারও ভালো করে দেয় না, গিলাসে পানিও আপনাকে আগিয়ে দেয় না, আপনি যদি ঝাড়ু দিতে বলেন তাহলে সে উল্টা দিকে চলে। আপনার বিবিটা এরকম ভাবে চলে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা ধরে যাচ্ছেন, এমন রাস্তা ধরে যাচ্ছেন, বিবিরা রাস্তায় বসে গেছে, আল্লাহর নবীকে বলছেন হুজুর গো, ও গো আল্লাহর নবী, আপনাকে আমাদের এই রাস্তাটা ছেড়ে দেব না, আপনাকে পার হতে দেব না। আল্লাহর নবী বলছে কি ব্যাপার রে? এরা আবার ফের কি আন্দোলন করলো যে নয়টা বিবি আমার রাস্তা ঘিরে নিয়েছে, যেতে দিবে না। এই রাস্তাটা যখন ঢালাই হয় বাঁশ দিয়ে এখানটাকে ঘিরে দেন, বাইকওয়ালা বুঝে সামনে কাজ চলছে ওই জন্য যেতে দিবে না, রাস্তায় হয়তো কোনো অসুবিধা আছে এই জন্য যেতে দেবে না। ও বুঝতে পারে বাঁশ ঘেরা দেখেই। আল্লাহর রাসূল যখন দেখলেন এটা তো বাঁশ নেই, এগুলো সব আমার স্ত্রী বসে আছে, আমার রাস্তা ঘিরে বসে আছে। আল্লাহর নবী যখন দেখলেন স্ত্রীর রাস্তা ঘিরে বসে আছে, আল্লাহর নবী তখন স্ত্রীদেরকে ডেকে বলছে, ও আমার অর্ধাঙ্গিনীরা, ও আমার বিবিরা, ও আমার সেই সহধর্মিনীরা, তোমরা আজকে আমার রাস্তাটা কেন অবরোধ করেছো, আমার পথটাকে কেন তোমরা ইয়ে করেছো? আল্লাহর রাসূলের সেই সামনে দাঁড়িয়ে ওই বিবিরা আল্লাহর রাসূল বলে, আল্লাহর নবী গো, ও গো বিশ্ব নবী, ও গো দয়ার নবী, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন ভালো চরিত্রের একজন নবী, কিন্তু নবী গো আপনি শুনে নিন, আমাদের মুখ থেকে শুনুন, আপনি যদিও একজন আখিরি নবী, তথাপি আপনার ঘরে আমাদেরকে না খেয়ে খেয়ে থাকতে হয়, ভালো কাপড় পাই না, ভালো শাড়ি পাই না, তেমন ভালো খেতে পাই না। নবী গো যদি আপনি এটা অঙ্গীকার করতে পারেন, যদি আপনি এটা ওয়াদা করতে পারেন, বিবিরে কালকে থেকে তোমাদেরকে সুন্দর সুন্দর কাপড় দেব, সুন্দর সুন্দর তোমাদের খাবার দেব, তোমরা বিরিয়ানি খাবে, পোলাও খাবে, ফ্রাইড রাইস খাবে, বিভিন্ন রকম তোমাদের খাবার মজুদ করে দেব। বিশ্ব নবী যদি এটা অঙ্গীকার করে নেয় তাহলে বিবিরা নবীজির পথটাকে ছেড়ে দেয়, কিন্তু নবীর কাছ থেকে শোনার জন্য বসে আছে। আল্লাহর নবী যখন দেখলেন আমার নয়টা বিবি এই রাস্তাটাকে ঘিরে বসে আছে, যেতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রাস্তাটা ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর নবী তখন করলেন কি, পিছাতে 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 গিয়ে মসজিদে গিয়ে বসে গেলেন। নবীজি বসে গেলেন ওখানে গিয়ে, আল্লাহর রাসূল মসজিদে গিয়ে বসে আছেন। যে বিবির কাছে রাত্রে বাড়ি, এই বিবিটা সেজে কুজা বসে আছে, আমার কাছে তো আসবে আজকে কিছু খাবার মজুদ করে, আর নিজেকে যত রকম সুন্দর করে সাজতে হয় সেজে বসে আছে, অপেক্ষা করছে যে আল্লাহর রাসূল আসবেন। এবার দেখেন ওর মনের যত ইচ্ছা ছিল সব রকম ভাবে সেজেছে, কিন্তু আল্লাহর রাসূল রাত্রে আসলেন না, ওই বিবির কাছে আসলেন না,
খাবার মজুদ থাকলো, নবীজি আসলেন না। তারপরের দিন যে বিবিটার বাড়ি, সে দেখছে তো আসছে না। এবার শোনেন, আল্লাহর রসুল মসজিদে আছেন, মসজিদেই তসবিহ তাহলিল করছেন, খাবার খাচ্ছেন, এ করছেন। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, জানতে পারলেন। হযরত উমর ফারুক তিনি জানতে পারলেন। জানার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটি আল্লাহর নবীর বিবি হিসাবে রয়েছেন, সে বিবিটার নাম আম্মা জান আয়েশা। আর আল্লাহর নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন বেটি বিশ্ব নবীর সেই বিবি হিসাবে, যার নাম হলো হাফসা। এই হাফসা মুখটাকে ভারী করে বসে আছে। আল্লাহর নবীর ছোট বিবি আয়েশা মুখটাকে ভারী করেছেন। কিসের জন্য ভারী? যদি স্বামী 4 দিন 5 দিন একটা বিবির বাড়িতে না আসে, তাহলে তার হাট করা, বাজার করা, কেনাকাটা করা এতগুলো প্রয়োজন পড়বে। স্ত্রীর মন খারাপ করবে না? অবশ্যই মন খারাপ করবে। যখন স্বামী আসেন না বিবির কাছে, তখন এদের মনটা খারাপ। এবার শোনেন, এরা কি করেছে? আল্লাহ রসুল মসজিদে আছেন, আর ঠিক যেন আবু বকর চলে আসলেন নিজের বেটিটার কাছে। আয়েশা, ও আয়েশা আছো? আব্বাজানের আওয়াজ পেয়েছে, জানছে আজকে কিছু গরমাবে বোধ হয় আমাকে। বলছে কি, হ্যাঁ আব্বাজান। বলে, তোমরা কি সাপের 5 পা দেখেছ? তোমরা নবীকে কি বলেছ? যে নবী তোমাদেরকে ছেড়ে দিয়ে মসজিদে আসেন। রেগে বেটিকে একটু ধমক দিয়ে বললেন যে তোমরা এই কাজ কেন করলে? হযরত উমর হাফসার কাছে এসে ডাকছেন, আমার বেটি যদি এরকম কাজ করে, তাহলে আমি কি করব? জামাইকে ডাঁটবো, বেটিকে ডাঁটবো না। জানবো কি আমার বেটি ভালো আছে, কিন্তু জামাইকে খালি শুধু ডাঁটবে। আল্লাহর রসুলের দেখেন সাহাবীদের বেটিকে সে ডাঁটছেন। ডাঁটার পরেও আল্লাহর রসুল কি করলেন দেখেন, যে সমস্ত বিবি থেকে তিনি 1 মাস বিবিদের কাছে যাননি। কতদিন? 1 মাস। আল্লাহর রসুল 1 মাস গেলেন না, তিনি 1 মাস পর আয়েশার কাছে যাচ্ছেন। আয়েশা তখন বলছেন, হুজুর আপনি যে বলেছেন 1 মাস আসবো না, তো আপনি যে 29 দিনে চলে আসলেন এখানে, হ্যাঁ? তো আপনি তো 29 দিনে আসলেন, 1 মাসে তো বলেছিলেন। আল্লাহর রসুল বলছেন, ও বিবি রে, শোন বিবি শোন, আজকে আমি 29 তারিখে তোমার কাছে এসেছি। তুমি ভেবো না বিবি যে আমি 1 মাসের আগেই তোমার কাছে এসে হাজির হয়েছি। তুমি জানো যে চন্দ্র মাসগুলো যেগুলো হয়, কোনটা 29 হয়, কোনটা 30 হয়। আজকে যে তোমার কাছে বিবি এসেছি, এই চাঁদ মাসটা হলো 29 মাস, আর এই মাসে আমি তোমার কাছে এসেছি। ও বিবি শোনো, আয়েশা শুনে নাও। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, বিবি রে, সর্বপ্রথম তোমার কাছে আসলাম, তোমার কাছে আমি সেই কথাটা বলতে চাইছি। ও বিবি, তোমার আব্বাজানকে একটু জিজ্ঞাসা করে নাও, তোমার মাকে একটু জিজ্ঞাসা করে নাও, তোমরা যে কথাটা বলেছিলে সেই কথাটা আমি তোমাদেরকে বলতে পারি না, যে আমি তোমাদেরকে ভালো খেতে দেব, ভালো শাড়ি দেব, ভালো কাপড় দেব, এটা অঙ্গীকার করতে পারি না। আল্লাহ তাআলা শুনিয়েছেন, নবী গো তোমার বিবিদেরকে শুনিয়ে দাও, এই বিবিরা যদি অল্পতে সন্তুষ্ট হয় তাহলে বিবি হিসাবে থাকবে, আর যদি তারা অল্পতে সন্তুষ্ট না হয় তাহলে বিবিরা নবী থেকে আলাদা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনার বিবিদেরকে এই কথাটা সুন্দর করে শুনিয়ে দেন। আল্লাহ তাআলার নবী কড়া পদক্ষেপ নিলেন, আর আল্লাহ তাআলা শোনাচ্ছেন, খুদিল আফওয়া ওয়ামুর বিল উরফ। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে যে কথাটি বলছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, বান্দা বান্দিরে তোমরা শোনো, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, ওয়ামুর বিল উরফে, তোমরা ভালো কাজের আদেশ করবে, ন্যায় কাজের দিকে মানুষকে আহ্বান করবে, নামাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, ওয়ামুর বিল উরফে, তোমরা ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করো, দ্বীনের দাওয়াতের জন্য মানুষদেরকে আহ্বান করো। আল্লাহ তাআলার নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ডেকে বলছেন, উম্মত রে শোনো, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আদম সন্তানরা পা হিলাতে পারবে না, হাত্তা ইসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত পা হিলাতে পারবে না। কটা উত্তর দিতে হবে? 5টি উত্তর দিতে হবে। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছলচুতরি যতই করো জানবে রবে শেষে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছলচতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কাঁদবে এসে সবই শুনতে পাবে, আপন জনে কাঁদবে বসে সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনে কাঁদবে সবে সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে বসবে কেঁদে কেঁদে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে আপনজন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মোমেন মোমেনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেই দিন তুমি এসেছিলে এই না সাদের ভাবে, যেদিন তুমি এসেছিলে এই না ভবের দেশে,
কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, যেদিন তুমি এসেছিলে এই না ভবের দেশে, কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে। যাওয়ার সময় হাসবে তুমি, যাওয়ার সময় হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর আপনারা ঠিক করে রেখেছেন তো? মুখস্থ করলে হয়ে যাবে নাকি? আপনি আমি মৌলানা সাহেবের কাছ থেকে লিখে মুখস্থ করলে হয়ে যাবে না? জি না, আমল করতে হবে। প্রশ্নটা কি কি হবে শোনেন, আমি বলছি না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন কাজে ক্ষয় করেছো। এবার শুনেন, দাড়ি পেকে সব সুং হয়ে গেল, দাঁত খসে সব ফোগলা হয়ে গেলাম, দাঁত ঝরে গেল, ছোট থেকে বড় হলাম, বয়স পেয়ে গেলাম, যখন ছোট ছিলাম তখন রং রস আলাদা ছিল, এখন বয়স হয়েছে, এখনকার এ আলাদা ভারত এসেছে। ভাইজান বলুন, সেই দিনকার জন্য আপনি আমি প্রশ্নের উত্তর ঠিক রেখেছি তো? ঠিকটা হবে কি করে? ওই যে 5 ওয়াক্তের নামাজে আপনাকে হাজির হতে হবে, আর সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ভাইজান বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে, অন্য ইবাদত করতে হবে না? জি না, আমরা ভাবি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে। যে আল্লাহ তাআলা বলছেন কি, এমন নামাজটা এমন একটা জিনিস, 5 ওয়াক্তে হাজির হবেন, আপনার ভিতরে যা শরীয়তের বহির্ভূত কাজ আছে সমস্ত দূর হয়ে যাবে, দূরীকরণ করবেন। আল্লাহ তাআলার নবী বলছেন কি, জিজ্ঞাসা করা হবে তোমার বয়সটা তুমি কোন কাজে ক্ষতি করেছো, নষ্ট করেছো, ক্ষয় করেছো, কি করে? এটার প্রশ্নটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু উত্তরটা বিশাল। আপনি আমি সেই দিন কি উত্তর দেব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলছেন, 2য় নম্বরে জিজ্ঞাসা করা হবে, উম্মত রে তুমি শুনে নাও, আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবক আমি তোমাকে যৌবন খানা দিয়েছি, যুবতী রে আমি তোমাকে এমন একটা যৌন তাড়না দিয়েছি, এই যৌন তাড়নাটা তুমি কোন জায়গায় ক্ষয় করেছ? তোমাকে আমি যে পুরুষত্ব দিয়েছি, এই যৌবনখানা পুরুষত্বটা কোন জায়গায় নষ্ট করেছ? আনসাবাবিহি ফিমা আবলাহু, ওগো তুমি কোন জায়গায় নষ্ট করলে? নিজের বৈধ বিবিটাকে ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় নষ্ট করলে না, তুমি সেই মোবাইলের পিকচারগুলো দেখে দেখে নিজের যৌবনটাকে নষ্ট করে দিলে। আজকের যুবককে দেখেন, তার যুবকের যে শক্তিটা মোবাইলে সব নষ্ট করে দিচ্ছে, মোবাইলে নষ্ট করছে। ভাইজান আমার শোনেন, আল্লাহ তাআলার নবী বলছেন, আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি কোন জায়গায় সেটাকে নষ্ট করলে, কোন জায়গায় তুমি ক্ষয় করলে? বলো বান্দা বলো। যতক্ষণ পর্যন্ত উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত পা হিলাতে পারবে না। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার পাটা হিলবে না যতক্ষণ পর্যন্ত উত্তর না দেবে। 2য় নম্বর প্রশ্ন হলো, শক্তি কোন জায়গায় নষ্ট করলে বলো। 3 নম্বরটা আরো সাংঘাতিক, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। আল্লাহ তাআলার নবী বলছেন,
ও এই গ্রামের মানুষ শোনো, তোমরা যে এত বড় বড় বাড়ি তৈরি করেছো, এত বড় বড় গাড়ি তৈরি করেছো, 4 চাক্কা নিয়ে তোমরা ঘোরাফেরা করছো, বাইকটা তোমার বেশি দামের বাইক, তোমার শরীরে সোনার অলংকার, তোমার শরীরে এত রকম পোশাক, তুমি এই টাকাটা কোন জায়গা থেকে উপার্জন করেছো? কোন জায়গা থেকে টাকা উপার্জন করলে? অবৈধভাবে টাকা উপার্জন করলে না বৈধভাবে টাকা উপার্জন করলে? তুমি কিভাবে করেছো? বান্দারে, সেই দিন তুমি আল্লাহর সামনে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন মালিহি মিন আইনা তাসাবাহু, ওরে তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছো বলো? 2 নম্বরি টাকা না 1 নম্বরি টাকা? বৈধভাবে না অবৈধভাবে? কিভাবে করলে বলো বান্দা? আজকে এই দুনিয়ার শক্তি আপনার চলে যাবে, এই দুনিয়ায় যত রকম শক্তি দেখাবেন সমস্ত শক্তি চলে যাবে, কিন্তু ওই দুনিয়াতে আপনি ফিউজ হয়ে যাবেন। সেই দুনিয়ায় আপনার কোনো শক্তি চলবে না, আপনার সেই দিন বড়াই খাটবে না। আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন তাহলে সেই দিন আপনার ঠিকানা এমন একটা জায়গায় হবে, যে জায়গাটা কষ্টদায়ক জায়গা, শাস্তির জায়গা, সেই জায়গা আপনাকে যেতে হবে। তখন আপনি বলবেন, ও মৌলানা সাহেব, ও মৌলানা আমাকে বলেছিল, আমাদের সেই গ্রামের মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছিল, জার্জিস মৌলানা এসে বলেছিল, বক্তাগণ এসে বলেছিল, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ওরে আমরা যদি মেনে নিতাম, শুনে নিতাম, বুদ্ধি খাটাতাম, মসজিদে যদি গিয়ে 5 ওয়াক্তের সালাত আদায় করতাম, তাহলে আজকে এতগুলো আমাকে অপমান হতো না, আজকে আমার এরকম পদস্খলন হতো না, আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না। যদি আমি মসজিদমুখী হতাম, মসজিদে যখন আজান হয়েছিল আমি মসজিদের দিকে যদি চলে যেতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা সাকসেস হয়ে যেত। আল্লাহ তাআলার নবী বলছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার মালটা তুমি কিভাবে উপার্জন করেছো বলো? তৈরি হন, সেই জায়গায় দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য তৈরি হন। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী তিনি বলছেন যে তুমি কোন জায়গায় খরচ করেছো, খরচের জায়গাটাও বলো। ফিমা আনফাকাহু, তুমি কোন জায়গায় খরচ করলে, কোন জায়গায় তুমি টাকা ব্যয় করলে, কোন জায়গায় তুমি নষ্ট করলে, হারাম ভাবে উপার্জন করেছিলে আর হারাম জায়গাতে তুমি দিয়ে চলে আসলে। আজকে একটা মেয়ের কাছে গিয়ে সারা রাত কাটিয়ে তুমি যে হারাম উপার্জন করেছো, এই হারাম জায়গাতে ফেলে এসেছো, তুমি যে টাকাটা অন্যায় ভাবে খরচ করলে, এটার উত্তর দাও। আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞাসা করবে বান্দা বান্দিকে, তুমি কিভাবে উপার্জন করলে এবং কিভাবে খরচ করলে বলো? সেদিনকার জন্য তৈরি হতে হবে। ভাইজান, নামাজের কথা যখন মৌলভী সাহেব বলে, তখন মৌলভী সাহেবের উপর খুব রাগ হয়, কি মৌলভীদের কোনো কাজ নাই, খেয়ে দেখালে নামাজের কথাই বলে, শুধু নামাজের কথাই বলে, আর কোনো কথা বলে না যে এইভাবে ইনকাম করেন, এটা ইনকাম ঠিক আছে, এগুলো বলতে হবে, আর নামাজের কথা শুধু বলে। আগে নামাজ আপনি আদায় করবেন তো আপনার জীবন ধন্য হবে, আপনার জীবন সাকসেস হবে। একজন দেহাতি মানুষ, যে হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা বদ্দু, একটা দেহাতি, একটা গ্রাম্য মানুষ বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন, যে আমলটা করে আমি আমার জীবনটাকে জান্নাতি জীবন বানাতে পারি, আমার জীবনটাকে সাকসেস জীবন বানাতে পারি। আল্লাহর নবী বলুন, আল্লাহর রাসূল বলেছিলেন, ও গ্রামের মানুষ, ও গ্রাম্য মানুষ, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে বলছি। আল্লাহ রাসূল বললেন, ক্বালা তা'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহকে, যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানা যাবে না। আজকে চাকরি হয় না, চাকরির জন্য উন্নতি চাইছেন অন্যজনের কাছে, খবরদার না। আল্লাহ তাআলার নবী বলছেন, ক্বালা তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না। আজকে আমার ঘরের মানুষ, মা বোন, এরাও শিরিক করে দেয়,
এরা শিরক করে, এমন শিরক করে যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। এবার আগে চলেন, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি বলেন আমাকে যে এই কাজগুলো আমি করে জান্নাতে যেতে পারবো। এক নম্বর কথা বললেন, ক্বালা তা'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। মসজিদেরই শুনলে আজান, চল নামাজে চল, বক্ষে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। মসজিদেরই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো তোর মনে দেহের মাঝে, সাফ হবে যেমনি দাঁড়াবি যাই নামাজে। রোজগার গদি করিস তুই আখেরের ফসল, ওরে চল নামাজে চল। নামাজে গিয়ে সান্ত্বনা পাওয়া যাবে, নামাজে গিয়ে আপনার দুঃখ কষ্ট আপনার দূর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, এবং যাকাত দিতে হবে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে তাকে যাকাত দিতে হবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাজান। আল্লাহ নবী এই কথাগুলো বললেন, লোকটা ওই দেহাতি লোকটা আল্লাহ নবীকে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী গো শুনে নেন যে আল্লাহর হাতে আমার জীবনটা, সেই আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যে 5টা কাজের কথা বললেন এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো আমি একটু কমও করব না, লা আযীদু আলা হাদা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু, এবং কমও করব না। যখন লোকটা এই কথাটা ওয়াদা করে যেতে আরম্ভ করেছেন, বিশ্বনবী বললেন, ওগো তোমরা শুনে নাও, যদি তোমরা জীবিত জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তবে দেখো এই লোকটা হলো জীবিত জান্নাতি ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সাহাবীরে তোমরা দেখো ওই লোকটা হলো জীবিত জান্নাতি ব্যক্তি, যে লোকটা আল্লাহ নবীর কথা শোনার পরে ওয়াদা করেছে যে আমি একটু কমও করব না একটু বেশিও করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা পিঠ ফিরে যেতে লাগলো, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এই লোকটাকে দেখো এই লোকটা হলো জান্নাতি লোক। আল্লাহ রসুল বললেন, ওয়া আনফাকাহু, তুমি কোন পথে খরচ করলে? মালটা তো খরচ করতে হবে আমাকে ন্যায় জায়গায়, সঠিক জায়গায়। ছেলে মেয়ের পিছনে খরচ করা এটাও নেকি, পরিবারে খরচ করা এটাও নেকি, গরিব দুঃখীকে সহযোগিতা করা, তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা নেকি। আপনি দেবেন, হাত বাড়িয়ে দেবেন কেন? কাজী নজরুল বলছে, দেখেন কাজী নজরুল একজন খুব বড় কবি, আপনারা শুনেছেন, কি বলছেন দেখেন, কবি বলছেন, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। দেখ পাক কোরআন শুন নবীজির ফরমান, দেখ পাক কোরআন শুন নবীজির ফরমান। ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খোদা, তোর একার তরে দেননি খোদা, দৌলতে বিধান
দে জাকাত তোরা দে রে জাকাত। কত সুন্দর করে কবি বলছেন, জাকাতের কথা বলছেন। আর আল্লাহ রসুল বলছেন জাকাতের কথা, যে জাকাত দিতে হবে যার উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দিন জিজ্ঞাসা করা হয় তুমি মালটা কোন জায়গা থেকে উপার্জন করেছো এবং কেমন ভাবে খরচ করেছো। 5 নম্বরটা কিন্তু বলা হয়নি, যে বলেছে আন খামসিন, 5টা প্রশ্ন করা হবে, 4টা হয়ে গেছে। 1 নম্বর হলো যে তোমার বয়সটা কোন কাজে খরচ করেছো। 2 নম্বর হলো তোমাকে যৌবন শক্তি দিয়েছিলাম সেটা কোন জায়গায় ব্যয় করেছো। 3 নম্বর হলো যে তুমি কোন কাজ থেকে কোন জায়গা থেকে উপার্জন করলে। 4 নম্বর হলো কোন জায়গায় খরচ করলে। 5 নম্বরটা ও আমিলা ফিমা আলিমা। সুবহানাল্লাহ, তুমি যে জ্ঞান অর্জন করেছো, শিক্ষা লাভ করেছো, মসজিদ থেকে ইমামের কাছ থেকে শিক্ষা লাভ করেছো, এর উপর দিয়ে তুমি কি আমল করেছো জীবনে বলো। জীবনে কি এমন আমল করেছো বলো। আমলের দিক দিয়ে কিন্তু আমরা ঠগা, শোনার দিক দিয়ে খুব বাহাদুর, আমরা শুনতে পারি কোন বক্তা কিভাবে বলল কি বলল সব শুনি, কিন্তু আমল করি না। আমলের দিক দিয়ে আমরা ঠগা। আল্লাহ রসুল বললেন ওগো তোমরা জীবনে কি এমন আমল করেছো ইলম অর্জন করে আল্লাহ তাআলার